হ্যালো বন্ধুরা, কেমন তো সবাই? রকি ফুড ব্লগের সবাইকে স্বাগতম। তো এই কড়া রোদে মাঠের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো সব ভিডিও কিন্তু ফুড ব্লগিং হবে না, মাঝে মধ্যে আমরা পার্সোনাল ব্লগিং কিভাবে ধান মাড়াই করে কাটে এবং কি প্রসেস সে সম্পর্কে আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে। দর্শক সম্পর্কে দেখবেন এবং আমার সাথে থাকবেন। প্রচন্ড রোদ, রোদে কিভাবে কাজ করে ধান কাটা মাড়াই করা দেখতে পাচ্ছেন আমার পিছনে বহুত ধান ক্ষেত। তো নেক্সটে আমরা দেখাবো যে কিভাবে প্রসেসিং করে। তো বন্ধুরা আশা করি আপনারা দেখবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান কাটা চলতেছে। অবশ্যই ধান কাটবে, তারপরে এখানে রাখবে 7 দিন 10 দিন, যতদিন লাগে শুকাবে। ধানটা দেখেন কাঁচা, সবুজ সবুজ দেখা যাচ্ছে। এটাকে পানি মুক্ত মানে রোদে কড়া রোদে শুকানো হবে। তারপরে এই পাশে দেখেন এই পাশে শুকিয়ে গিয়েছে এবং অনেক কৃষকরা মানে ধানের কুচগুলো বাঁধতেছে, বাঁধে নিয়ে যাবে মাড়াই করতে। প্রথম স্টেজের কাজ হলো গিয়ে আপনাদের ধানগুলো কাটিয়ে শুকানোর জন্য রাখতে হয় 7 থেকে 10 দিন। তারপরে যখন এটা শুকিয়ে গেছে দেখেন পাশের ভূমিতে সেগুলোকে বাঁধাই করে নিয়ে যাবে মাড়াই করার জন্য। ওখানে গ্রামের এটাই সুবিধা, সবকিছু দেখা যায়। আমরা শহর থাকিলে উপভোগ করতে পারি না আসলে। ধানগুলোর কালার কিন্তু পেকে গিয়েছে মোটামুটি, কিন্তু এদের যে গাছগুলো সেগুলো সবুজ সবুজ ছায়া দেখা যাচ্ছে। অবশ্য এভাবে কাটবে, 7-8 দিন রাখবে, তারপরে শুকাবে। যখন সবুজগুলো যখন গোলাপ মানে গোল্ডেন কালার, সোনালী কালার হয়ে যাবে, তারপরে এগুলোকে বাঁধাই করে নিয়ে যাবে। আমরা ওখানে যাই, ওখানে যেয়ে দেখবো কিভাবে বাঁধা। দেখেন এগুলা সব বাটিগুলো বাঁধা হয়ে গিয়েছে, এগুলো শুকাই গেছে। এগুলা বাঁধা কমপ্লিট, এলাকা এখন নিয়ে যাবে। বিষয়টি এতই ভয়াবহ যে আপনাদেরকে সাহায্য করতে হবে, সাথে নিজেই করতে হবে। তো সেটার জন্য আপনার ইসলামের প্রতি আজকে চলে আসতে হবে এবং অবশ্যই আমি কেউ যাবেন। বন্ধুরা, খবরে আগে রাতে ভয়াবহ দেখতে পাচ্ছেন। বিষয়টি এতই ভয়াবহ যে আপনাদেরকে সাহায্য করতে হবে, নিজের সাথে নিজেই করতে হবে। কেউ যাবেন ভিজা না, ওগুলা শুকাইতে হবে। তারপরে বন্ধুরা, খবরে আগে রাতে ভয়াবহ দেখতে পাচ্ছেন। বিষয়টি এতই ভয়াবহ যে আপনাদেরকে সাহায্য করতে হবে, নিজের সাথে নিজেই করতে হবে। তো সেটার জন্য আপনার ইসলামের প্রতি আজকে চলে আসতে হবে এবং